সর্বাণী গাঙ্গুলির লেখা নতুন বই অ্যালবামে লঞ্চ হয়ে গেল অক্সফোর্ড বুক স্টোরে। সেখানে উপস্থিত ছিলেন স্বনামধন্য অভিনেত্রী রিচা শর্মা, ভাইস কনসুলেট জেনারেল অফ রাশিয়া মিস একাটেরিনা টিউকরিনা অ্যান্ড কনসুলেট জেনারেল মিস্টার ম্যাক্সিম কোজলভ এবং মিসেস নাতালিয়া জারাসিমোভা। Shrestha, thank you so much and Devanush for having me here. Baba, I can see you. And congratulations, Sharbanidhi. So I am just waiting to read the book and this is the new beginning. So heartiest congratulations, Sharbanidhi. And this is, I think, your first book and may many more and 100 books you write and we all read that and of course that, we increase our knowledge as well. So thank you so much for having me here. And Shrestha, talented. She's not only just kind and humble, she's actually very talented. We finished already one project and very soon to release 2 projects we have finished. Yes, one French also we did, yes. And also she's in talk with Maxim and Dr. Nina, yes, that we are going to collab together, yes. For this film Naina, for that I should be thankful seriously and I'm very very happy to be part of it. So this is not only our 3rd or 4th project, we are going to do so many together. So heartiest congratulations, Sharbanidhi. We are very happy to be here and I must tell you that she's really blessed to have you in her life as a mom. And of course Baba, aapko bhi. অ্যালবাম, যার নাম অ্যালবাম। তো এখানে 4টে ছোট ছোট গল্প আছে। গল্পগুলো যে আমি খুব একটা বড় উপন্যাস হিসেবে নয়, গল্পগুলো মানুষের মনের সাধারণ জীবনের কাহিনী, যেটা কিছু নারী চরিত্রও আছে, কিছু পুরুষ চরিত্রও আছে এবং নানা রকম স্বপ্ন, তাদের যে স্বপ্ন, তাদের যে হাসি, তাদের যে বেদনা, তাদের যে আনন্দ, সেইগুলোকে নিয়ে। তো আমি এই গল্পগুলো লেখার পর আমার খুব মনে হলো যে সেগুলো আমি নিয়ে আসি আমার পাঠকদের সামনে, কারণ বই একটা এমন জিনিস যেটা পড়তে ভীষণ ভালো লাগে। আমার তো লাগে, আপনাদেরও নিশ্চয়ই লাগে। এবং সব সময় আমরা গেলে কোথাও শুনতে পাই বই পড়ান, বই পড়ুন, বইকে ভালোবাসুন। আমরা যদি এই বইগুলোকে না পড়ি বা আমরা যদি আরো যারা আমাদের যারা লেখক যারা আছেন তাদের সাথে যদি আমাদের নতুন প্রজন্মকে না ইন্ট্রোডিউস করি বা পরিচয় করাই, তাহলে কিন্তু আমার মনে হয় যে তারা কিন্তু একটা দিক থেকে অন্ধকার থেকে যাবে যে বইটা কি। আজকালকার যুগে অনেক কিছু বেরিয়েছে কিন্তু পুরনো যে জিনিসটা সেটা কিন্তু ভুলে যাওয়া যায় না। তাই এই বই আমার লোকের সামনে এই বই নিয়ে আশা করি আপনাদের এই বইগুলোকে পড়ে, গল্পগুলোকে পড়ে ভীষণ ভালো লাগবে। অ্যালবাম একটা ছোট গল্পের সংকলন, বলেছেন যে 4টি গল্প আছে। আমি এটা চট করে একটু দেখতে পেরেছি। এক বইয়ের নাম গল্পের নাম প্রথম ভালোবাসা। আমার বেশ চিন্তা পেয়েছে। তারপর আরেকটা গল্প আছে ঠিকানা, সেই জন্য একটা কষ্ট ঠিকানা, কার ঠিকানা। হঠাৎ হেমন্ত মুখোপাধ্যায়ের গান মনে পড়ে গেছে, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। তারপর একটা 1960 to our author and your beautiful, absolutely beautiful daughter to invite us. And I'd like to say that I'm very glad to be here at the very beginning of this endeavor. And I wish you good luck, our beautiful author. It is always a pleasure to attend literary events এবং আমার অনেক ভালো লাগে। আজকের অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ এবং আমি আরো কিছু বলতে জানি না। আমার মনে হয় যে কত জেনারেল এবং তার স্পাউস সবকিছু বলেছেন। I just want to add that আমি আশা করছি যে শ্রেষ্ঠা দ্বারা
আমার আগামী অনুষ্ঠান লিটারারি অনুষ্ঠান রাশিয়া ভারতের বন্ধুত্বে will be dedicated to Russia. অনেক ধন্যবাদ। বইটার মধ্যে যে প্রথম জীবনের ভালোবাসা যে গল্পটা আছে ওটা আমি রিচা উই আর কোলাবোরেটিং অ্যান্ড অলসো বলিউড অ্যাক্টর চন্দ্রচূড় সিং, যেটা নয়না বলে একটা হিন্দি ফিল্ম ওটিটিতে নেক্সট ইয়ারে আমরা সবাই দেখতে পারবো। রিচা প্লিজ। আর আমাকে একটা কথা যদি না বলি এটা খুবই ইনকমপ্লিট থাকবে, বিকজ এটা আমি বাড়িতেও বলি, নাথিং যে আমি এইখানে সবার সামনে বলছি যে আমার মা she is my God, she is my everything. But আজকে ইন্ডাস্ট্রিতে আমার যে ফ্রেন্ড, ফিলসফার, গাইড, and also like at times she's a big sister, at times she's holding me like a mother, that is Richa Sharma. ও যদি আমার সাথে না থাকতো I wouldn't have been here where I am. That entire you know big hug to you, and I love you, and I love you, and I know she's there for me all the time. যে মুভিতেও থাকুক না থাকুক, she's my 3M friend, she's my sister, she's my guide, she's also like a mother to me also. So মাঝে মাঝে বকেও খুব। ডেবিউ অ্যালবামটা আজকে যেটা লঞ্চ করেছে সেটার জন্য খুবই বেস্ট উইশেস করবো, খুব ভালোবাসা, কেন ও আমার খুবই প্রিয় মানুষ। ও যেরকম মানুষ ভিতরে ওই জিনিসটা ও আজকে পুরো বইতে লিখে দিয়েছে আমার মনে হচ্ছে। একটা যে গল্পটা আছে সেটা আমি লাইক শ্রেষ্ঠা আমাকে খুবই পার্ট অফ ইট অ্যাজ এ লিড নিয়েছে, আমি খুবই এক্সাইটেড। চন্দ্রচূড় আছে, আজকে আমার কথা হয়েছে ওর সঙ্গে। ওর গল্পটা সত্যি খুবই ভালো, সবাইকে আমার মনে হচ্ছে ভালো লাগবে। তো ইয়েস, কংগ্রাচুলেশন টু শারবানি। শ্রেষ্ঠা সবাইকে বলবো, অনুরোধ করবো, প্লিজ রিড অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান, ভেরি সুন ইউ উইল ওয়াচ ইট অন বিগ স্ক্রিন। তোমার বই পড়তে ভালো লাগে? খুব ज़्यादा, অনেক লাইক রাত্রি আমি ঘুমাই না, লাইক আই রিয়েলি লাভ টু রিড। আমি পারি আমার খুবই ফেভারিট অথার, দ্যাট ওর সব বইটা আমি পড়েছি। আর ডেফিনেটলি দ্যাট অনেক নলেজটাও পড়ে, অনেক জিনিসটা যেটা আমি জানি না সেটা বইয়ের মধ্যে, বইয়ের মাধ্যমে আমি লাইক আমার মনে হচ্ছে নলেজ বাড়াতে পারি। এবং এই বই থেকে একটা গল্প আমরা ওটিটিতেও দেখতে পাবো, তার মধ্যে আমি তোমাকেও দেখতে পাবো, সেটা নিয়ে যদি একটু বলো। ডেফিনেটলি স্টোরি তো আমি এখনও বলবো না, যদি সেটার জন্য বই পড়তে হবে। বাট ইয়েস, দ্যাট পুরো ওকে সুন্দর করে ক্লিক করে আজকে সেটা 3 স্টোরি একসঙ্গেই চলবে, 3টেই মধ্যে আমি আছি। আর যেটা নামটা হচ্ছে নয়না, এটা আমার চাইল্ডহুড থেকে ফেভারিট নেম ছিল, সেটা আজকে বলবো পুরো হয়ে গেছে। আমি সেই গল্পটিতে কাজ করছি। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন। অ্যালবামে বইটা আপনার লেখা? হ্যাঁ হ্যাঁ, একটু এক্সপিরিয়েন্স শুনি এটা নিয়ে। এক্সপিরিয়েন্স বলতে আমি অনেক দিন ধরেই লিখি, বাট সেরকম করে আমি হয়তো মানে কোনো দিন প্রিন্ট করার বা মানে সামনে আসেনি। কিন্তু এখন আমি মনে করলাম যে এত গল্প, যে গল্পগুলোকে আমি একটুখানি যদি লোকের সামনে নিয়ে আসি বা সবার সামনে নিয়ে আসি, তাহলে হয়তো তাদের ভালোও লাগবে। হ্যাঁ, তাদের অন্তত এখানে যে গল্পগুলো আছে সবই শর্ট স্টোরিজ। তো স্টোরিজগুলো এক একটা সময়ের লেখা, কোনোটা এখনকার নিয়ে, কোনোটা অনেক আগে ঘটে গেছে সেই রকম ঘটনা নিয়ে। আর অ্যালবাম এখানে একটা গল্পের নাম, যেটার উপর ভিত্তি করে আমি অ্যালবাম নামটা এই বইটিতে দিয়েছি। এগুলো সবই রিয়েল ইনসিডেন্ট? নট রিয়েল ইনসিডেন্ট, কিছু তো কাল্পনিক আছে, কিছু হয়তো রিয়েল, কিন্তু এর সাথে কোনো কারোর মানে কোনো সম্বন্ধই নেই। সম্পূর্ণ আমার থট, কিছু চিন্তাধারা, কিছু সামনে দেখা ঘটনা, যেগুলোকে আমি এই অ্যালবামে তুলে ধরেছি। পাঠকদের উদ্দেশ্যে কি বলবেন? পাঠকদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, বই পড়া, আজকাল লোকে বই পড়তে চায় না। আমরা যখন বুক ফেয়ারে যাই তখন সব সময় শুনি বই পড়ান, বইকে ভালোবাসুন। তা আমি এটা ছোটদের নিয়েও আমি অনেক লেখা আছে, তো যেহেতু এটা প্রথম আমার মানে প্রকাশনা বলে আমি এইটাতে নানা রকম গল্প এনেছি। তো আমার ইচ্ছা আছে পরবর্তীকালে ছোটদের নিয়েও লিখবো। তো পাঠকরা যারা বাবা মা, তারা একটু পড়ে দেখুন, আপনাদের নিশ্চয়ই, আমার যতদূর সম্ভব, যে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এবং ভবিষ্যতে আমি যে বইগুলো লঞ্চ করব বা আনবো, সেগুলো আপনাদের বিভিন্ন বিষয়ের ওপর মানে বিভিন্ন বিষয়ের ওপর। তো একটাই জিনিস, বইকে ভালোবাসুন,
প্রত্যেকটা শর্ট স্টোরিজ এতক্ষণ সময় নিয়ে যে আপনাদের পড়তে হবে তা নয়, আপনি আসতেই যেতে। কেন আমি যখন লন্ডন যাই তখন আমি দেখি ট্রেনে ওখানে সবাই বসে বসে বই পড়ছে, তখন আমার জিনিসটা খুব ভাল লাগে। তো আমাদের এই মানে বইটাকেও শর্ট আপনি বাসে, ট্রামে, ট্রেনে যেখানে ট্রাভেল করেন অনেক সময় বোরিং হয়ে যান, তো তখন এটা পড়তে বসলে আমি আশা করি এটাকে ভালো লাগে। এটাই আমার পাঠকদের উদ্দেশ্য। এবং রোজকার এখনকার জীবন অনেক ব্যস্ততা হয়েছে, অনেক কিছু কমপ্লিকেশনস থাকে, এবং তার মধ্যে যদি বই পড়া যায় সেটা একটা গুড হ্যাবিট, একটা সেলফ মেডিটেশন, এরকম একটা মেন্টাল পিসও। জিনিসটা যখন কেউ যদি একটা গল্প পড়ে তখন তার সামনে কিন্তু ছবির মতো সেই গল্পটা ভেসে ওঠে। তো সেই জিনিসটা, হ্যাঁ এটা ঠিক, যখন আমরা সিনেমা দেখি তখন আমরা সব ভুলে যাই, পারিপার্শ্বিক অবস্থা কি, আমার বাবা মা কি, আমরা কিছুই মনে রাখতে পারি না। তেমনি বইও একটা আকর্ষণীয় জিনিস। আজকে যদি আমরা আমাদের যে প্রজন্ম আছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যদি এই বইয়ের সাথে, যে কোনো বইয়ের সাথে রিলেটেড না করাই, তারা কিন্তু এত অথার, এত সবার সম্বন্ধে কিছু জানতে পারবে না। কিছু জিনিস আছে যেগুলো হয়তো নতুন ধরনের নতুন ইয়েতে পাওয়া যায় না, যেগুলো বইয়ের মাধ্যমেই বাবা মা তাদের পরিচিত করে। তো আমি আশা করি যে এটা পড়লে নিশ্চয়ই সবার ভালো লাগবে। আমি খুব খুশি, কারণ অবশ্যই আগে পরিচয় হয়েছে, কিন্তু শ্রেষ্ঠর সঙ্গে পরিচয় হয়েছে। উনি আমাকে এখানে আমন্ত্রণ দিয়েছেন, সেই জন্য এখানে আসতে আমি খুব খুশি। কারণ আজকে নতুন বই আসছে, তার মার একটা বই অ্যালবাম। আমি খুব খুশি যে বাংলা ভাষায় এই বইটা রয়েছে, কারণ প্রথমে মনে করেছিলাম যে ইংলিশে হবে, কিন্তু বাংলায়। আমার জন্য দ্বিগুণ বেশি আনন্দ। এছাড়া আমি বলতে চাই যে কোনো বইয়ের জন্ম, যে কোনো নতুন বইয়ের আগমন এটা খুব আনন্দের একটা ব্যাপার। কারণ আমরা আমাদের জীবনে এখন জীবন দ্রুত গতিতে চলে, এবং আমরা সময় পাই না কিছু বই পড়তে। আমরা বেশি কম্পিউটারে দেখি, বেশি স্ক্রল করে, বেশি ক্লিক করে এবং কম পড়ে। সেজন্য যখন নতুন বই বেরোয় তখন এটা একটা আনন্দের ব্যাপার। এবং এই বইটা বেরোচ্ছে, এবং এই বইটা আমাদেরকে মনে করে দেয় যে আমাদের reminds us to slow down, একটু স্লো ডাউন করতে হয়, আমাদের আশেপাশে দেখতে হয়, আমাদের সৌন্দর্য, বিউটি যে আশেপাশে আছে, ভিতরে যে ভিতরে আছে, তা অবজার্ভ করতে হয়। এখন অবশ্যই আমি আজকের এই বইয়ের এই অনুষ্ঠানের উদ্বোধনের সময় এখানে উপস্থিত হতে আমি খুশি, এবং আমি আশা করি যে এই বইটা বিশেষ সাকসেস হবে। এখন তাছাড়া আমি জানি না, কিন্তু অবশ্যই অ্যানাউন্স হবে একটা, সেজন্য আমি বলতে চাই না এখন, কিন্তু একটা বিশেষ অ্যানাউন্স হবে এই বই ব্যাপারে। এবং সবাই অভিনন্দন জানাই, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। I'm very glad to be here in Calcutta, because it's a very beautiful city with great heritage. And I think I'm and His Excellency lucky to be here and join the people, because people here is, in my opinion, is very talented, educated, intelligent, and I'm very happy to be here. Again, I repeat it. And what about your experience about this book launch event? This book. For me, it's first time that I joined the event such importance, and I'm glad to be here. অনেক ভালো লেগেছে। প্রথমে নমস্কার সবাইকে, নিমন্ত্রণের জন্য And how is Kolkata? Kolkata is absolutely fantastic. Kolkata is very vibrant and it is full of life, and Kolkata is just great. Definitely visit. And food?
গুড, আমার অনেক ভালো লাগছে এবং স্পেশালি বিশেষভাবে অনেক বেস্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।